হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। চলে এলাম আজকে রোজকার রান্নাঘর লিপিকার পাকঘরে। তো আজকে রান্না হচ্ছে আমার সেদ্ধ করে নিয়েছি। এখানে অনেক রকমের সবজি আছে, মূলা, ডাঁটা, পেঁয়াজ কলি, আলু, বেগুন, সব এগুলো আমি একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। আর রান্না করব মাংস আর ডিম। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম দিয়ে ভুজিয়া করব। ডিমটা রেখেছি, এই যে ডিম আলু ভুজিয়া করব, আর একটা ডিম রেখেছি, আর যে ভাত বসিয়ে দিয়েছি। আমি এটাকে সম্বাদ দিচ্ছি, দেখতে থাকুন। এটা এমনি নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে করব, তো দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। শুরু করি রান্নাটা। এই যে বন্ধুরা, রসুনটা সম্বার দিয়ে ওটা যে সিদ্ধ করে রেখেছি সবজিটা, ওটা দিয়ে দিব। রসুনটা সম্বার দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেল দিয়ে দিয়েছিলাম কড়াই আগেই। পেঁয়াজ দেবো না, এটার মধ্যে পেঁয়াজটা চলবে না, শুধু রসুনটাই দিব। তারপর মশলা দিয়ে ভেজে নিব, একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে ভাজা ভাজা হয়ে গেল। তো এবার আমি এর মধ্যে মশলা বলতে হলুদ দেবো। হলুদ আর সামান্য জিরা ধনে মিশানো আছে, দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করি। এই যে জল দিব না, সিদ্ধ করে রেখে দিচ্ছি সবজিটা সবকিছু মিশানো, আলু বেগুন তিন না, আলু বেগুন মূলা, তারপর পেঁয়াজ কলি, এইসব দিয়ে একটা সবজি মতো রান্না হবে। শুকিও দিচ্ছি না, মাছও দিচ্ছি না, মাছ নেইও, শুকি মাছও নেই, কিছুই নেই, এমনি প্লেন একটা সবজি মতো হবে। এটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, একটু কষা কষা হয়ে আসলে তারপর আবার দেখাবো। এই যে বন্ধুরা, ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি। তো এটা ডিমের কারি করবো, ডিমগুলো ছুলে নিয়ে দেখাচ্ছি। আর এইদিকে বন্ধুরা দেখুন, রসুন দিয়ে একটা সবজি বসিয়েছিলাম, সেই সবজিটা এই হয়েছে, আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছিলাম। তো এটা এখন মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু কষে আসবে, তারপর নামাবো। কষুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ডিম ছুলে নিয়েছি, ছুলে এই যে এরকম করে কেটে নিয়েছি। তো এবার ডিমটা আমি তেল দিয়ে ভেজে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার কড়াইয়ে নুন দিয়ে দিচ্ছি, এবার সামান্য ময়দা দিয়ে দিলাম। এটাকে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি, 4টে ডিম দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হোক, তারপর নামিয়ে নিচ্ছি। ডিমের এই অংশটা চিড়ে চিড়ে দিলে তাহলে মশলাগুলো ডিমের ভিতর, ডিমের তো নিজস্ব কোনো টেস্ট নেই, মশলাটা ভিতরে ঢোকে না। তো এরকম করে দিলে মশলাগুলো ভিতরে ঢোকে। তো একটু লাল করে ভাজতে হবে, তাহলে ফাঁকা ফাঁকা গুলো ভালো হয়ে যাবে। তো একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে ডিমগুলোকে আমি একটু বেশ কড়া করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। আর তেল দিতে হবে, আর একটু সামান্য তেল লাগবে, যা একটু ওই তেলই দিয়ে দিলাম, কিছু হবে না। মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম বাটা। এখনো আঁচটা কমানোই আছে, আঁচটা বাড়িয়ে দিব। এবার আঁচটা বাড়িয়ে পেঁয়াজটা কষে কষে আসলে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তো কি কি মশলা দিচ্ছি, হলুদ আর একটু দিলাম হলুদ, আমাদের ঘরে একটু হলুদটা বেশি খাই। জিরার গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মেশানো, এখানে গরম মশলা লঙ্কার গুঁড়ো একটু বেশি দিব। তারপর এটাকে একটু জলে গুলে নিব, জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণে ভাজা ভাজা হোক, আমি এটা গুলে নিই। এই যে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোলানো মশলাটা ঢেলে দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে। আর মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। মশলাটা একটু কষে আসুক। বন্ধুরা, এই যে কষে এসেছে ডিমের ঝোলটা, মানে সেটা মশলাটা আমি কমিয়ে দিয়েছিলাম, যার জন্য অতটা শুকায়নি। আর একটু কষুক, তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। আর এইখানে আমি আরেকটা উনান বসিয়েছি, আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। তো এইখানে আমি তেল ঢেলে দিচ্ছি সামান্য, এরপর আমি নুন দিয়ে দিলাম, এরপর আমি ময়দা দিয়ে দিলাম। এই যে ময়দা দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি, ময়দা নুন আর তেল একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম, থাক। এদিকে আমি এটা দেখি, ডিমের কারিটা মোটামুটি হয়েই এসছে। এবার ডিমগুলো দিয়ে দিব, ভাজা ডিমগুলো দিয়ে খেতে দিয়ে দিচ্ছি। এবার নুন দিব, নুনটা দেওয়া হয়নি, এবার নুন একটু জল দিয়ে দিচ্ছি। ঝোল না হলে হবে না, সবার হবে না ঝোল না হলে, হতে থাক। এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা, একটা মজার জিনিস, এখন পেঁয়াজ রসুন দিব না, মাংসটা এমনি বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজ রসুন দিব। তো বসিয়ে দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম হাতের আন্দাজ মতো, আমি বেশিরভাগ হাতেই দিই। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে নাই, অল্প জিরে আর ধনে গুঁড়ো একসাথে ছিল দিয়ে দিলাম, যা ছিল দিয়ে দিলাম। আবার মশলা রেডি করতে হবে, মশলাটা রেডি করার নেই, যা আছে তাই দিয়ে আপাতত রান্না করছি। তো এবার এটাকে একটু নাড়িয়ে জল দিয়ে ঢেকে দিই, তারপর এটাকে আমি সোমবারের মতো দিব। এটা হতে থাকলে হচ্ছে রান্না এক এক রকম, এক এক দিন এক এক ভাবে করি। তো আজকে আমি এইভাবে করছি, তো আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, ডিম কারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা সিম করে দিলাম, এবার সার্ভ করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, ওই যে মাংসটা বসিয়েছিলাম, মাংসটা এখন দেখি কি অবস্থা। এই যে দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল উঠে এসছে। এবার এটাকে নামাতে হবে না। এবারে যে রসুন আর আদাটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটাও বেটে নিয়ে এসেছি, এটাও দিয়ে দিলাম এটার মধ্যেই। এটা এখন আঁচ বাড়িয়ে দিয়ে কষাতে হবে।
ব্যাস তাহলেই হয়ে যায়। রোজকার রান্না তো আমি এভাবেও করি, একদিন এক এক রকম ভাবে। তো এটা কষতে থাক, এটার মধ্যেই হয়ে যাবে। তো সঙ্গে আমি আর একটু মশলা দিচ্ছি, বলতে একটু চিকেন গরম মশলা দিচ্ছি, তাহলে টেস্টটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। কষতে কষতে বন্ধুরা হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো আর একটু ছিল, দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু ঝোল দিব, ঝোল দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মাংসটা কেমন একটা পোড়া পোড়া, এটা তো আমি পেঁয়াজটা যেহেতু ভেজে দিইনি, তাই এটাকে পোড়া পোড়া করতে হবে। তারপরে এটাতে ঝোল দিতে হবে, তা নাহলে রসুনটা গন্ধ করবে। তো অনেকটা পোড়া পোড়া হয়ে এসছে, এবার আমি এটার মধ্যে ঝোল ঢেলে দিচ্ছি। বেশি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। যত নাড়াবেন তত স্বাদ। তলায় যে মশলাটা লেগে গিয়েছিল সেটা মিশে যাবে, যত নাড়াবেন তত স্বাদ। এটাই বলতো আমার গুরুজনেরা, মানে আমার মা ঠাকুমারা তাই বলতো, যত নাড়াবেন তত স্বাদ। আরে না না, নিচে যে মশলাটা লেগে গেছে ওটাও উঠে যাবে আর এটার সঙ্গে মিশে যাবে। পেঁয়াজ রসুন তো আর সেরকম স্মেল থাকে না, ভালোই লাগে। তো এবার ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেবে। এটাকে আর কারি করছি না, যেহেতু ডিমের কারি করেছি, এটা আমি ঝোল ঝুলিয়ে রাখবো। আর একটু ঝোলটা কমে আসলে নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা হয়ে গেছে, এবার অফ করে দেবো, গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির চন্নি, ছোট্ট লিটিল চন্নি, ও কি করতেছে, লুকায় লুকায় মাংস খাইতেছে টুকুস টুকুস কইরা। ওই হাত দাও। ও মা দেখো হাত ধোয়া নেই। হ্যালো বন্ধুরা, তো আজকে কি কি রান্না করেছি দেখাচ্ছি। আজকে খুব মজার রান্না করেছি। মজার বলতে আজকে এটা একটু হালকা করেছি, আর যে ডিমের কারি করেছি। আমার বাড়িতে সবাই খুব ডিম ভালোবাসে। আজকে ডিমের কারি করেছি, আর একটা ভালো মজাদার সবজি করেছি রসুন দিয়ে। শুধু এটা অন্যরকম, অনেকে পেঁয়াজ দেয়, আমি খুব সুন্দর করে এটাকে রসুন দিয়ে রান্না করেছি। আর এটা অন্যরকম ভাবে করেছি, রান্নাটা দেখে নিবেন। সবাই যেরকম করে আমি একটু স্পেশাল ভাবে অন্যরকম ভাবে করেছি। এটা আগে পেঁয়াজ রসুনটা দেইনি, তো রেসিপিটা দেখে নিবেন। আর কারিটাও খুব ভালো করেছি। যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কমেন্ট বক্স করে কমেন্টে জানাবেন যে আমার ভুল ত্রুটিগুলো, তাহলে ভালো লাগবে। আপনাদের দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ব্লগে।